এই নে, এই জায়গাটা আমার সিগনেচার দে। এই সিগনেচার দিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলি, সেটা এনে লিখবি। ধর। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লাইফ ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? হুম। তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই পুরো খালি করে দিছস না? আরে এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। তার বাপের থেকে সব সয় সম্পত্তি লেখা নিয়েছিল। বুঝতেও পারি নাই। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকায় আসতে চাইছিল না, তাই জন্য তো আমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোর যে কত 2 মাস আগে নতুন বাড়ি ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, ওগুলো কই? যে প্রত্যেক মাসে মাসে আমি মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিই, আমার তো দিব্যি সুস্থ আছে, ওই টাকা কি করছোস? আমি কি তোমার মার কথা বলছি নি? আমি তো আমার মার কথা বলছি। তোরে কালকে রাতের বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? সকালবেলা আমার লোকে বলেছিস আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝে দিছিস না, তারপরে তুই দেখিস তোর আমি কি করি। একদম 12টা বাজে ফেলাম। বৌমা, বাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমার স্বামীর যা কিছু তুমি নিছো সব দিয়া দাও, তোমাকেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। আমরা আর কয়দিন বাঁচুন, তাই না? তোমরা ভালো থাকলে আমাকে খুব ভালো লাগে। দিয়া দাও মা, দিয়া দাও। কি করি বলো তো মা? ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। পুলিশ ডাইকা খাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। পরে যদি ও আমাদের নামে মামলা করে তাহলে কি করবি? এই তাহলে কি করবি? ওই ছেলেটার সাথে সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শুন। তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না? হ্যাঁ, লোকের ছেলে না? তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। যদি বিয়ে না করিস কুল দুই কুল চলে যাবে। আমি যেটা বলি আমার কুটিটা নে, তোর খুব উপকার হবে। ওরা যেভাবে আমরা নজরে রাখে আমি কেমনি কাজটা করবো? এত বুদ্ধি আসছে।